বৃষ্টি ছাড়াই ভুনা খিচুড়ি সাথে মুরগির মাংস রান্না করলাম। বউ যদি ইউটিউবার হয় তাহলে জামাইয়ের যে কত কষ্ট সেটা একমাত্র তার জামাই বুঝে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আশা করব পুরো ব্লগ জুড়ে সাথে থাকবেন। আর অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ব্লগ দেখার অনুরোধ রইল। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন। আজকে রান্না করব ভুনা খিচুড়ি এবং হাড় চিকেন। তো চিকেনটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবার আমি অনেকগুলি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আজকে চিকেনটা কিভাবে রান্না করব সেটা একটু দেখাবো আপনাদের সাথে। তো প্রথমে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। চামচটা ছোট হওয়ার কারণে আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আর একটু পানির কারণে আদা রসুনটা কিন্তু একটু নরম হয়ে গিয়েছে, যার কারণে একটু বেশি দেওয়া হয়েছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে লাল মরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো। মানে এই মশলাগুলো আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। তো এই যে আমি হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবার আমি এগুলো হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এই হাড় চিকেন মানে কক মুরগিটা অনেক বেশি শক্ত হওয়ার কারণে আজকে আমি চিন্তা ভাবনা করছি যে এই মুরগিটা আমি প্রেসার কুকারে রান্না করব। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এই যে চুলায় কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি। তো আমি যেটা করব এটা একটু ভালোভাবে কষিয়ে নিব। একটু ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর ঢাকনাটা ঢেকে অনেকটা সময় নিয়ে কষিয়ে নিব। তো এই যে ঢাকনাটা কিন্তু আমি ঢেকে দিয়েছি। আর এই পর্যায়ে আমি যেটা করতেছি কিছুটা মানে গরম মশলা গুঁড়ো দিচ্ছি, জিরা, তারপরে দারচিনি, এলাচ, গোলমরিচ, মানে এগুলোর মানে সব ধরনের মশলা ভালোভাবে ভেজে ব্লেন্ড করে নিয়েছিলাম। সেখান থেকে প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে নিয়েছি। এবার একটু কষিয়ে নিব। এটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হলে তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর পরিমাণ মতো পানিটা দিয়ে তারপর আমি এটা একটু মানে নেড়ে চেড়ে দিব। তো একটু নাড়াচাড়া হয়ে গেলে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি পর্যাপ্ত সময় পরিমাণ রান্না করে নেব। কারণ এবার যেহেতু এটা প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, তো এবার আর নাড়াচাড়া ঝামেলা থাকবে না, এটা সুন্দর করে হয়ে যাবে। তো এই তো ঢাকনাটা আমি একদম বন্ধ করে দিচ্ছি। অন্য চুলায় আমি যেটা করব ভুনা খিচুড়ি রান্না করব, তার জন্য পরিমাণ মতো তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এবার এগুলো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর পেঁয়াজটা সফট হওয়ার জন্য দিয়ে দিচ্ছি নুন। তো এবার আমি একটু ভালোভাবে এগুলো নেড়ে চেড়ে দিচ্ছি আর পেঁয়াজটা ভালোভাবে একটু সফট হয়ে আসার জন্য অপেক্ষা করছি। আজকে কোনো প্রকার বৃষ্টি নেই, তারপরেও আমার কেন যেন মনে হচ্ছে যে একটু ভুনা খিচুড়ি খাই। বাংলাদেশে কয়দিন যাবতীয় দেখতেছি যে শুধু নাকি বৃষ্টি হচ্ছে, অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো সবাই দেখি শুধু ভুনা খিচুড়ি খাচ্ছে বৃষ্টি উপলক্ষে। সৌদি আরবে আসার পর জেদ্দা শহরে কখনোই আমি বৃষ্টি দেখিনি। একদিন শুধু রাত 12টার পরে একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়েছিল, তো ওইটুকুই দেখেছিলাম। বাট মানে শরীরে লাগে না এরকম বৃষ্টি। তো আজকে ভাবলাম যে বৃষ্টি ছাড়াই আমি ভুনা খিচুড়ির সাথে মুরগির মাংস রান্না করে খাবো। তো আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। তো এইখানে ভুনা খিচুড়ির জন্য হলুদ, লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপর গরম মশলা গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি। আদা রসুন পেস্ট তো অবশ্যই দিয়েছি। এবার আমি এই মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এগুলো খুব সুন্দর করে কষানো হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তারপরে দিয়ে দিচ্ছি ডাল আর চাল একসাথে ধুয়ে রাখা। তো এগুলো আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এখানে চাইলে আস্ত গরম মশলা দিতে পারতাম, বাট আস্ত গরম মশলা এলাচটা দাঁতের নিচে পড়লে ভালো লাগে না, তাই জন্য আমি এখানে গুঁড়া মশলাটাই দেওয়ার চেষ্টা করেছি। একটু বলক চলে এসেছে, দিয়ে দিচ্ছি আস্ত কিছু কাঁচামরিচ, সুন্দর একটা স্মেল আসার জন্য। আর আজকে কিন্তু পোলার চাল দিয়ে আমি খিচুড়িটা রান্না করতেছি না, আজকে রান্না করতেছি বাসমতি চাল দিয়ে। তো এই তো আমার রান্না বান্না কিন্তু আস্তে আস্তে কমপ্লিট হয়ে গিয়েছে। এই হচ্ছে সেই চিকেন, খুব সুন্দর করে আজকে সেদ্ধ হয়েছে। তো আর কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, তাই না? তো এখন আমি এগুলো খাওয়া দাওয়ার জন্য সব কিছু সার্ভ করে নিচ্ছি, কারণ দুপুরে খাওয়া দাওয়া হবে। তার জন্য এই যে খিচুড়ি নিয়ে নিয়েছি, আর আপনাদের ভাইয়া কিছু টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, লেবু এগুলো কেটে নিয়েছিল। তো এখন আমি সব কিছু সুন্দর করে সার্ভ করে নিচ্ছি। এই যে দিয়ে দিচ্ছি হাজব্যান্ডকে প্রথমেই,
তারপরে মানে আমার জন্য নিব। আর আমার হাজব্যান্ড সবসময় মানে খিচুড়িটা খুব বেশি পছন্দ করে না, তো মাঝে মধ্যে আমি একটু জোর করে রান্না করি, কারণ আমি আর আছি বা কয়টা দিন। তো এই কয়টা দিন যদি ওকে একটু এক একটা আইটেম রান্না করে খাওয়াই, নিজের কাছেও ভালো লাগে, কারণ ওরা তো শুধু ভাত রান্না করেই খায়, অন্য কিছু তো রান্না করে খাওয়ার মতন মন মানসিকতা থাকে না। কারণ ওরা বাইরে কাজ করে এসে রুমের মধ্যে রান্না করার মন মানসিকতাই থাকে না, এরকম স্বাভাবিক, ছেলে মানুষ কত কাজ করতে পারে, তাই না? তো এই জন্য আমি চেষ্টা করি যে সবসময় একটু একটু এটা সেটা রান্না করে খাওয়ানোর জন্য। মাঝে মধ্যে ক্যামেরায় বন্দি করি, আবার অনেক সময় ক্যামেরা বন্দি করি না। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা একটু হাদিকা যাব, তা আজকে ও ক্যাম্পে যাবে, তো দুইজন একসাথে যাচ্ছি। আর যাওয়ার সময় বলতেছি আসো একটা ছবি তুলি, আর আমি এদিকে ভিডিও করতেছি। এখন ও তো সেই ভাব নিয়ে শুধু তাড়াচ্ছে আর তাকাচ্ছে, আর আমি তো শুধু ছবি তুলে যাচ্ছি। তারপরে দুইজন শুধু হাসাহাসি করতেছে, ও বলতেছে তুমি তো ছবি তুলতেছো না, ভিডিও করতেছো। এরকম ছোটোখাটো মানে যে মজার স্মৃতিগুলো, এগুলো সত্যি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এগুলো আমি ক্যামেরা বন্দি করে বাংলাদেশ নিয়ে যাব। যখনই ওর কাছ থেকে অনেক দূরে থাকবো, তখনই এই জিনিসগুলো দেখে আমার অনেক বেশি ভালো লাগবে, আমি ব্যাপারটা অনেক বেশি উপভোগ করব। এই তো আমি হাদিকায় চলে যাচ্ছি, আর ও ক্যাম্পে যাবে। তো আমাকে হাদিকায় দিয়ে আসার সময় তো ভাবি ওকে ডাকতেছে, বলতেছে ভাই পিঠা খেয়ে যান। তো ওই মুহূর্তে যখন আমি ভিডিও করতেছিলাম, তো খুব হাসতেছিল। আসলে ও ক্যামেরার সামনে আসতে খুব লজ্জা পায়, তো মাঝে মধ্যে আমি একটু ভিডিও করে নিই। তো আসলে একজন ইউটিউবারের হাজব্যান্ডে জানে যে তার কতটা কষ্ট, কারণ বউ যদি ইউটিউবার হয় যখন তখন কিন্তু ক্যামেরা অন করে দাঁড়িয়ে থাকে। ব্যাপারটা অনেক বেশি মজার ছিল। যাই হোক, আজকের এই ব্লগটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।